জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশে বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের নতুন ভ্যাকান্সি 2024 সেশনের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়ে গেছে। যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তারা এখানে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদনের যোগ্য। এখানে আবেদন করতে পারবে, কোনো রকম এখানে পার্সেন্টেজের প্রয়োজন হবে না। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। যেখানে বয়স, বেতন, যোগ্যতা, পরীক্ষার তারিখ সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে কভার করছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রত্যেকের সরাসরি অফিসিয়ালিভাবে তোমাদের দেখে দিচ্ছি, প্রত্যেকটি ডিটেলসে আলোচনা কিন্তু করে দেবো অ্যাক্টিভিটির মাধ্যমে। এটা হলো অফিসিয়ালি তোমাদের শর্ট নোটিশ পাবলিশ হয়ে গেছে। এখানে যারা 10 পাস করছে তারা তো আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের যোগ্য, মেল ফিমেল প্রত্যেকেই আবেদনের যোগ্য। আর এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাবে। এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং হয়ে চাকরির কোনো বিষয়ে তোমরা যোগ্য হও তাহলে অবশ্যই আবেদন করতে পারছো। এটা প্রত্যেকের একটা গুড নিউজ। তোমাদের দেখে দিচ্ছি এবার কত ভ্যাকান্সি থাকছে সেটি তোমাদের দেখে দেবো। তোমাদের একটা ভালো সংখ্যক শূন্য পদে নিয়োগ করাচ্ছে, প্রত্যেকের বোঝা গেছে। আমাদের প্রথমে অফিসিয়াল নোটিশ দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল নোটিফিকেশন মোতাবেক তোমাদের আমি ডিটেলসে আলোচনা করছি, ডিটেলসে একবারে বুঝে নেবে তোমাদের যারা আবেদন করতে ইচ্ছুক। এখানে দেখছো এসএসসি এমটিএস আর হাবিলদারের যেটা ভ্যাকান্সি না, খুব দ্রুত দুটো ভ্যাকান্সি কিন্তু একসাথে পাবলিশ হয়, তোমরা কিন্তু প্রত্যেকেই জানো। এই দুটো ভ্যাকান্সি একসাথে পাবলিশ হয় আর দুটো ভ্যাকান্সিতে তোমরা আবেদন করতে পারো। এই দুটো ভ্যাকান্সি যারা এমটিএসে করবে এমটিএস, নাহলে হাবিলদার করলে হাবিলদারে, যে কোনো একটা পোস্টে তোমাদের আবেদন করতে হয়। আর এখানে এমটিএসে তোমরা যারা আবেদন করবে এখানে কোনো শারীরিক মাপযোগ উচ্চতা কিছুই লাগে না। আর যারা এই হাবিলদার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে উচ্চতা, ওজন এবং তোমাদের দৌড় কোনো থাকে, এর মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস করে। যারা এমটিএসে আবেদন করবে তাদের ক্ষেত্রে দুটো পরীক্ষা হয়, আর যারা হাবিলদারের আবেদন করবে তাদের ক্ষেত্রে একটি পরীক্ষা হয়। এই একটি পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিট লিস্ট বেসিক তোমাদের তৈরি করা হয়। এর মধ্যে যারা যোগ্য হবে তাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেয় এবং তোমাদের শর্ট লিস্টের মাধ্যমে চাকরি কিন্তু হয়ে যায়। এর মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস ক্যাটাগরি তোমাদের কী রয়েছে সম্পূর্ণ দেখে দিচ্ছে। এখানে তোমরা নিচে চলে আসলে তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমার টোটাল ভ্যাকান্সি না, টোটাল ভ্যাকান্সি 10,000 ভ্যাকান্সি থাকছে। টোটাল ভ্যাকান্সি 10,000 ভ্যাকান্সি থাকছে 2024 সেশনে। এই ভ্যাকান্সিটি খুব দ্রুত রিলিজ করা হবে। যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করছো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে যেহেতু মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তার জন্য ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। যাদের বয়স 18 থেকে তোমাদের 27-এর মধ্যে বয়স রয়েছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এসসি/এসটি প্রার্থী হয়ে থাকলে তোমরা 5 বছর বয়সের ছাড় পাবে। যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। যেখানে 10,000 শূন্য পদে নিয়োগ করেছে, সব থেকে তোমাদের একটা ভালো সংখ্যক। যেখানে ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং পাচ্ছ, সেন্ট্রাল আন্ডার গভর্নমেন্টে জব করবে আর ওয়েস্ট বেঙ্গলে জব পোস্টিং তোমরা পাবে। প্রত্যেকটা গোল্ডেন ওয়ার্ডস। যেখানে দেখে নেবো তোমাদের এক্সাম ডেট তোমাদের পাবলিশ হয়ে গেছে। যেখানে তোমাদের জুলাই মাসে 2024 এক্সাম হবে। জুলাই মাসে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু নিয়ে নেওয়া হবে, শুরু হয়ে যাবে তোমাদের এক্সাম। প্রত্যেকের বুঝে গেছে জুলাই মাসে এক্সাম শুরু হচ্ছে, সেজন্য প্রিপারেশন চালিয়ে যেতে হবে। এখানে দেখে নেব তারপরে এজ লিমিট তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে আবেদনের তারিখটি সম্পূর্ণ দেখিয়ে দেবো। 01/01/2024 অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবে। যারা ইউআর প্রার্থী 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এসসি/এসটি প্রার্থী হলে 18 থেকে 32-এর মধ্যে বয়স থাকতে হবে। আর যারা ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের ক্ষেত্রে এই যদি বয়স এজ লিমিটটি থাকে 2001/01/2024 অনুযায়ী, তাহলে এখানে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারছো। প্রত্যেকের বোঝা গেছে। তারপর নিচে অন স্ক্রিন চলে আসবো। ওই অন স্ক্রিন তোমাদের কী যে তোমাদের এক্সাম, যে তোমাদের এক্সাম দিতে হবে তাহলে হচ্ছে সিবিটি এক্সাম দিতে হবে। সেটা হলো কম্পিউটার বেসড এক্সাম। তোমরা প্রত্যেকে জানো যেখানে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে। যেখানে কোশ্চিন 90 মার্কের কোশ্চিন থাকবে, 90টা কোশ্চিন থাকবে। প্রত্যেকটা কোশ্চিনের মান 3, 90 × 3 তোমাদের প্রত্যেক রয়েছে। একটা কোশ্চিনের মান তোমাদের দিন, একটা উত্তর ঠিক করে তোমরা 3 নাম্বার পাবে। একটা উত্তর তুমি যদি ঠিক করো তাহলে প্রাপ্ত নম্বর 3 নাম্বার পাবে। অর্থাৎ তোমাদের ফুল মার্কস 270-এর মধ্যে কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। ফাইনাল মেরিট লিস্ট বেসিক তৈরি করা হবে। যেখানে 90টা কোশ্চিন, যেখানে প্রত্যেকটা পোস্টের মান 3 করে দেওয়া থাকছে। একটা ভালো সুযোগ। যেখানে তোমাদের টাইম থাকছে 90 মিনিট। এই 90 মিনিটের মধ্যে তোমাদের 90টা কোশ্চিন কমপ্লিট করতে হচ্ছে। আর যেখানে 270 নাম্বার থাকছে। এখানে নেগেটিভ মার্ক, যেখানে তোমাদের 0.50, অর্থাৎ দুটো প্রশ্ন ভুল করলে তোমাদের দুটো প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর দিয়ে 1 নম্বর কেটে নেওয়া হবে। যদি পরীক্ষার ক্ষেত্রে দুটো প্রশ্ন ভুল করো প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বরের মধ্যে কেটে নেবে। প্রত্যেকের বোঝা গেছে।
তারপর দেখবো এখানে এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে এক্সাম তোমাদের প্রত্যেকেই কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, প্রত্যেকেই বাংলা ভাষায় পরীক্ষা দিতে হবে, এর মাধ্যমেই তোমাদের সিলেকশন প্রসেস রয়েছে। তারপরে দেখে দিচ্ছি এখানে যেটা তোমাদের সিলেবাস রয়েছে না, সিলেবাসটি কী রয়েছে সেটি দেখে দিচ্ছি। এখানে সিলেবাসটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে, এই সিলেবাসটি প্রত্যেকেই বুঝবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেবাস, যেখানে এই সিলেবাসের বেসিক তোমাদের নিয়োগ করাবে, যেখানে ম্যাথ আর হচ্ছে রিজনিং, এই ম্যাথ আর রিজনিং তোমাদের কোনো পার্টিকুলারই থাকছে। এখানে 20টা কোশ্চেন থাকবে, এখানে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে, 20টা প্রশ্ন, যেখানে তোমরা 60 নাম্বার পাচ্ছ, যে 20টা প্রশ্ন উত্তর ঠিক করতে পারো। আর রিজনিং থাকবে তোমাদের 20টা প্রশ্ন, যেখানে তোমাদের 60 নাম্বার দেওয়া হবে। এখানে প্রত্যেকের বোঝা গেছে এই নাম্বারটি থাকছে। এই যে ম্যাথ আর রিজনিং থাকছে, ম্যাথ আর রিজনিং যে তোমাদের কোয়ালিফাই কোনো ন্যাচারাল হচ্ছে, এইখানে কোনো ফাইনাল ম্যাথমেটিক বেসিক কোনো তৈরি হচ্ছে না, এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর যে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল ইংলিশ রয়েছে না, এটার মধ্যে আর এটার মধ্যে তোমাদের তফাৎ কী? এখানে 25টা কোশ্চেন থাকছে, 75 নাম্বার দিচ্ছে, যেখানে তোমাদের ইংলিশে থাকবে 25টা কোশ্চেন, গ্রামারে যেখানে 75 নাম্বার দেওয়া হবে। এই যে তোমাদের দুটা বেসিক, এখান থেকে 75 আর এই 75 টোটাল মিলে এখান থেকে তোমাদের কিন্তু এখান থেকে তোমাদের বেশি যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদেরই ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে। এখানে তোমাদের রিজনিং আর ম্যাথ তোমাদের কোয়ালিফাই ন্যাচারালের জন্য কিন্তু নাম হচ্ছে, এটুকু প্রত্যেকে মাথায় রাখবে। এই জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল ইংলিশে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তাদের ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, এটুকু প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে বেসিক নাম কিন্তু তোমাদের তোলা হবে। তারপরে দেখে দেবো নিচে তোমাদের কী রয়েছে। আর তোমরা যারা সিলেবাস সম্পর্কে ভিডিও চাও, সো সিলেবাসের সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও চাও, তারা অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও, তোমাদের দেখিয়ে দেবো। তোমাদের এই যে সিলেবাসটি রয়েছে, এই সিলেবাস অনুযায়ী তোমাদের ভিডিও করে দেবো। এই যে 25টা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, এই জেনারেল অ্যাওয়ারনেস কোন কোন চ্যাপ্টার থাকছে, কোন চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন দেবে, সেটা ভিত্তিক তোমরা যে প্রশ্নের ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করবো। প্রত্যেকের বোঝা গেছে। নিচে চলে আসবো। তারপরে যারা হাবিলদার পদে আবেদন করবে, ওটা হলো এসএসসি এমটিএস, আর যেটা হাবিলদার দুটারই সিলেকশন প্রসেস একটা পরীক্ষার মাধ্যমে কভার করছে। আর যদি তোমাদের যারা এমটিএস পদে আবেদন করবে, এমটিএস, তাদের ক্ষেত্রে তোমাদের দুটো পরীক্ষা হবে, ওটা 1 নম্বর টায়ার 1 আর টায়ার 2, তোমাদের যেটা নীল কালারের ছিল ওটা টায়ার 2 পরীক্ষা, তোমাদের দুটো পরীক্ষা দিতে হচ্ছে। আর যারা হাবিলদারের তোমরা কিন্তু আবেদন করবে না, শুধুমাত্র একটি পরীক্ষা দেবে, এখান থেকে তোমাদের ফাইনাল ম্যারিট বেসিক তৈরি হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা হাবিলদার মেল কনস্টেবল মেলদের পথে মেল প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের কী চাওয়া হয়েছে। তোমাদের ওয়াকিং যেটা থাকছে, তোমাদের পায়ে হেঁটে 1600 মিটার মাঠ কিন্তু 15 মিনিটে কভার করতে হবে, 1600 মিটার মাঠ তোমাদের 15 মিনিটে কিন্তু পায়ে হেঁটে কভার করতে হবে। যেখানে সাইকেলিং থাকবে 1 কিমি, যেখানে তোমাদের টাইম থাকবে 20 মিনিটে কিন্তু প্রত্যেকেই কভার করতে হচ্ছে, এটুকু কিন্তু প্রত্যেকেরই থাকছে। যে বহন তোমাদের কিন্তু 1 কিমি তোমাদের 20 মিনিটে কিন্তু কভার করতে সাইকেলিং, এটুকু প্রত্যেকেই কিন্তু মাথা রাখতে হবে। তারপরে দেখে দিচ্ছি নিচে যে ফিমেল তোমাদের থাকছে, তারপরে থাকছে তোমাদের হাবিলদার তোমাদের ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী কী তোমাদের চাওয়া হচ্ছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। যেখানে ওয়াকিং থাকছে 1 কিমি, যেখানে তোমাদের 20 মিনিটে কিন্তু প্রত্যেকেই কভার করতে হবে। আর যেখানে তোমাদের সাইক্লিং থাকবে 3 কিমি, যেখানে 25 মিনিটে প্রত্যেকে কভার করতে হচ্ছে। এর মধ্যে তোমাদের বেসিক যারা মেল ফিমেল আবেদন করবে না হাবিলদার পোস্টের ক্ষেত্রে না, তাদের জন্য এই সিলেকশন প্রসেসটি থাকছে। তোমাদের একটা মাত্র পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষায় যারা পাস করবে তাদের তোমার সিলেকশন প্রসেস তোমাদের থাকবে মাঠ, তারপর তোমাদের সাইক্লিং ওয়ার্কিং তোমাদের থাকছে। এর মধ্যে তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এটা কমপ্লিট করার পর তোমাদের মেডিকেল হবে হালকা, তারপরে তো এখানে বেশি করা মেডিকেল কোনো হয় না, হালকা মেডিকেল হবে। মেডিকেলের পর তোমাদের কোনো ফাইনাল সিলেকশন প্রসেস কমপ্লিট করে নেবে, তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট দিবে, যাদের নাম থাকবে তাদের জয়নিং লেটার কিন্তু চলে আসে প্রত্যেক। তারপরে দেখে নেব যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে কী চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে। এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে। কী চাওয়া হয়েছে মেল প্রার্থীদের ক্ষেত্রে হাইট 157 সেমি, যারা শিডিউল ট্রাইব প্রার্থী না তাদের 5 সেমি কিন্তু ছাড় পেয়ে যাবে, যারা শিডিউল ট্রাইব প্রার্থী তারা 5 সেমি ছাড় পেয়ে যাচ্ছ। আর এখানে যারা চেস্ট নর্মালি চেস্ট তোমাদের থাকতে হবে 76, ফুলে কিন্তু 81 করতে হবে। এটা নর্মালি 76, ফুলে 81 সেন্টিমিটার প্রত্যেকেই করতে হচ্ছে। ইউআর, ওবিসি, এসসি, এসটি প্রার্থী প্রত্যেকেই কিন্তু কভার করতে হবে। আর যেটা ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এইখানে বলে রাখি তোমাদের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে ফিমেলদের ক্ষেত্রে। যেখানে হাইট 152 সেন্টিমিটার, যেখানে 2.5 সেন্টিমিটার, যারা শিডিউল ট্রাইব প্রার্থী না তারা বয়স তোমরা ছাড় পেয়েছো হাইটের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে তোমাদের 2.5 সেন্টিমিটার কোনো ছাড় থাকছে। তোমরা যারা এসটি প্রার্থী তারা কোনো প্রত্যেকেই আবেদন করতে পারো, যেটা হিলিডিয়ার থেকে বিলং করে তারা কোনো ছাড় পেয়ে যাবে। যারা তোমাদের ওয়েট তোমাদের লাগবে 48 কিলো তোমাদের ওয়েট থাকতে হবে। এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের সাথে মাপ নেওয়া হয় না, যেহেতু তোমাদের কোনো 48 কেজি ওয়েট কিন্তু চাওয়া হয়ে থাকে, এটা তোমাদের প্রত্যেকেই কমপ্লিট করা থাকতে হবে। এবার দেখে নেবো অফিসিয়াল নোটিশে তোমাদের কী রয়েছে, এবার আবেদন কত তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে।
তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের এক্সাম ডেট। এখানে এক্সাম ডেট তোমাদের জুলাই মাসে হচ্ছে 2024-এ তোমাদের অফিসিয়াল নোটিশে পাবলিশ করে দিয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা দিতে হবে, যারা এসসি এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জের প্রয়োজন পড়বে না। এখানে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 7ই মে মাসে 7 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে 2024 সেশনে। যেখানে মে মাসের 7 তারিখ থেকে আবেদন শুরু হবে। তোমাদের অফিসিয়াল নোটিশে যেভাবে পাবলিশ করে সেটি তোমাদের দেখে দিব। তোমাদের অফিসিয়াল নোটিশে শেষে দেখাচ্ছি, তোমরা ভিডিওটি সম্পূর্ণই দেখো। যেখানে তোমাদের জুন মাসের 6 তারিখে তোমাদের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকেই আবেদন করতে হবে। প্রত্যেকের বোঝা গেছে, এর মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হবে। এটা যেহেতু ভালো সংখ্যক শূন্যপদ থাকছে, অ্যাপ্রুভাল তোমাদের 10,000 শূন্যপদে নিয়োগ করাচ্ছে। এই 10,000 তোমাদের শূন্যপদ থাকবে। তোমরা যা যোগ্য এখন থেকে প্রিপারেশন নিতে পারো। তোমাদের সিলেবাসে যে ফুল ডিটেলসে ভিডিও চাও, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার দেখে দিচ্ছি অফিসিয়ালিভাবে অফিসিয়াল যেটা শর্ট নোটিস এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করছে, এর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা 8 নাম্বার পয়েন্টে দেখতে পেয়ে যাবে, 8 নাম্বার সার্কেলে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং এবং হাবিলদার সিবিআই অ্যান্ড এক্সামিনেশন 2024-এর টায়ার 1 শুধুমাত্র একটি মাত্র পরীক্ষা হবে। যেখানে 7ই মে থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে। যেখানে জুন মাসের 6 তারিখে আবেদন শেষ। আর তোমাদের জুলাই থেকে তোমাদের আগস্টের মধ্যে এক্সাম হবে। জুলাই মাসে আবেদন তোমাদের এক্সাম হবে, যেখানে আগস্টের লাস্টের দিকে তোমাদের শেষ হয়ে যাবে। মিডিল টার্মে তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে। যারা যোগ্য তোমরা প্রিপারেশন নিতে পারো। হাতে যেহেতু আর বেশি দিন সময় পাচ্ছ না, এর মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে। আর বেশি দিন সময় দিবে না, কারণ কিছুদিনের মধ্যে তোমাদের আবেদন স্টার্ট হয়ে যাবে। হাতে যেহেতু বেশি দিন সময় দিচ্ছে না, প্রিপারেশন চালিয়ে যাও। যেহেতু কম্পিটিশন লেভেলটা অনেকটা হাই। যদি কাট অফ সম্পর্কে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কাট অফ সম্পর্কে ভিডিও দিয়ে জানিয়ে হেল্প করার চেষ্টা করো। সিলেবাসের সম্পর্কে স্টেপ বাই স্টেপ ভিডিও চাইলে কমেন্ট করে জানাবে। প্রত্যেকের বোঝা গেছে, আশা করো ভিডিও থেকে সমস্ত কিছু বোঝা গেছে। এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।